অশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে আনে নবভা মাধুরী সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিত্তশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহালয়া, শরতের দীপান্বিতা অমাবস্যা, মহা পুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতোৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এ সময়ে তাদের দেবযানের পথ আলোকিত বলেই এই তিথি মহালয়া। তাদের উদ্দেশ্যে নিবেদিত 3 তর্পণের শেষ দিন। মহালয়া আমাদের উজ্জীবনের দিন, আমাদের দেশের সুমহান সংস্কৃতির সভ্যতার ঐতিহ্য মনে করিয়ে দেবার দিন। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংযত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমূলজাত মধুকৈটা অসুরোদয় ব্রহ্মার কর্ম বিনাশে উদ্ধত হতে সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপ মহারাত্রি যোগ নিদ্রা দেবী। त्वं स्वाहा त्वं स्वाधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधातमक्षरे नित्ये त्रिधामात्मिका स्थिता अर्धोमत्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः तमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा तवैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पल्लते देवी त्वामत्स्यान्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो हस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोह च भवति महादेवी महासुरी प्रकृति स्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वामीश्वरी त्वं झिस्वं बुद्धिर्बोधलक्षणा
लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शांति शांतिरेव च खड्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिणी बाणभूषण परिघारुधा शम्या शम्यतरा शेष्या शम्यभ्यस्तति सुंदरी परा प्राणं परमात्मेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। বৎস মহিষাসুর, তুমি আমাকে মুগ্ধ করেছ। তপস্যা ভঙ্গ কর। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষী নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। এই রূপ পরিবর্তনের ক্ষমতা আমি তোমাকে দিলাম। প্রণাম ব্রহ্মদেব, আপনি তো অন্তর্যামী। আমার মনোবাসনা অমরত্ব। হ্যাঁ প্রভু, কিন্তু সে তো ঠিক আছে। স্বর্গ মর্ত্য পাতালে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে বধ করবার। ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর চরম তপস্যার বলে দেবতাদের অবৈধ থাকার বর লাভ করেছে। অবদ্ধ তা কি করে সম্ভব? এত বিচলিত হবেন না দেবগণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে একটা উপায় হবে। সংবাদ শুভ নয় মহারাজ। মহিষাসুর নানা রূপে দেবতা ও মুনি ঋষিদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে।
কে কে রোদন করে এই গভীর কাননে? কে মা তুমি একাকিনী এই গভীর জঙ্গলে? তোমার কান্নার কারণ কি মা? সব শুনবো, একটু অপেক্ষা করো মা। আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই। পাপিষ্টা নারী, এত লোভ তোর! আমার ইষ্টের গব্যঘৃত তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়াও গো, দাঁড়াও। অভিশাপ দেওয়ার আগে দেখে নাও তুমি কাকে অভিশাপ দিচ্ছ। হা 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 হা। মহিষাসুর, তুই হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ব্রহ্মার বরে বলিয়ান আমি, ত্রিভুবনে কোন পুরুষের হস্তে হইব না নিধন। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। ছলনা মুই নারী করিবে আমারই সংঘাত। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ হয়ে গেল। স্বর্গরাজ্য এখন আমাদের। চিক্কু চামর এখন দেবরাজ ইন্দ্রকে বন্দী করেছে। আনন্দ করো, আনন্দ করো সৈনিকগণ, সেনাপতি, সবাই আনন্দ করো। ঋষি কাত্যায়নী আমাদের ত্রিদেবের শরণাপন্ন হতে বলেছেন, তারাই এর প্রতিকার করবেন। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা স্বমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভস্ম দেবতাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুবর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে তার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। কি এত বড় স্পর্ধা! শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে কখনোই সম্ভব নয়। শান্ত হবার কোনো অবকাশ নেই বিষ্ণুদেব। আমরা সমস্ত শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করব। দানব দলনী দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার হবেন দুর্গা দুর্গতি নাশিনী, মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। তখন মহাশক্তির আবাহনে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ।
বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হলো, ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের নেই, দীপ্যমান কিরণে দিক মণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋগ মন্ত্রে ঘোষণা করলেন, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি লক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। মহাদেবের তেজে সৃষ্টি হলো দেবীর মুখমণ্ডল, যমের তেজে কেশপাশ, বায়ু তেজে সৃষ্টি হলো কর্ণদ্বয়, বিষ্ণুর তেজে গঠিত হলো বাহু সমূহ, চন্দ্র তেজে সৃষ্টি হলো স্তনযুগল, ইন্দ্রের তেজে সৃষ্টি হলো শরীরের মধ্যাংশ, পৃথিবীর তেজে তৈরি হলো নিতম্ব, বরুণের তেজে তৈরি হলো জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মা তেজে তৈরি হলো দেবীর পদযুগল, সূর্য তেজে তৈরি হলো পদাঙ্গুলি, কুবেরের তেজে গঠিত হলো দেবীর নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে তৈরি হলো দেবীর দন্ত সকল, অগ্নি তেজে সৃষ্টি হলো দেবীর 3টি নয়ন। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বড় বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা শক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বর্ণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজ পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অর্ধচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ী যাত্রায় যেতে প্রার্থনা করলেন। যাও দেবী, তুমি মহাসংগ্রামে প্রস্থান করো। রণদুন্দুমি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশপ্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। जटाजूट समाजुक्तं
মধ্যেন্দুকৃত শেখরং লোচনত্রয় সংযুক্তং পূর্ণেন্দু সদৃশাননম অতোষি পুষ্পবর্ণাঢ্যম সুপ্রতিষ্ঠিতম সুলোচনম নবযৌবন সম্পন্নং সর্বাভরণভূষিতম সুচারুদশনং তদ্বৎ পিনোন্নতপয়ধরম ত্রিভঙ্গস্থানং সংস্থানং महिषासुरमर्दिनीं मृणालयोत संस्पर्श दशबाहु समन्वितं त्रिशूलं दक्षिणे ध्यं खड्गं चक्रं क्रमाददः तीक्ष्णबाणं तथा शक्तिं दक्षिणेषु विचिन्तयेत् खेटकं पूर्णचापं च पाशमङ्कुशमेव च घण्टं वपरशुं व्यापी वामतः सन्निवेशयेत् अधस्तानं महिषं तद्वद्दीशिरशकं प्रदर्शयेत् रक्तारक्तीकृतं च रक्तविस्फुरितक्षणं बेष्टीतं नागपाशेन भ्रूकूटिभीषणाननं किञ्चिदूर्ध्वं तथा वामङ्गुष्ठं महिषोपरि दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहोपरि स्थितं स्तुवानं च तद्रूपमवै सन्निवेशयेत् प्रचण्डवदनां देवीं षट्पदां बलप्रदां उग्रचण्डा प्रचण्डा च चण्डग्रचण्डनायिका चण्डा चण्डवती चैव चण्डरूपती चण्डिका अष्टाभिषक्तिभिः सततं परिवेष्टितं चिन्तये जगतं धात्रीं धर्मकामार्थमोक्षदम् देवी अष्टादश भुजा मूर्ति परिग्रहण करे शंखे दिलेन फुৎকার হুঙ্কার, এ কিসের হুঙ্কার? সম্রাট, সম্রাট, আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য এক নারী এগিয়ে আসছেন। নারী? হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। হ্যাঁ, শোনো, সমস্ত দেবতাগণ এখন ভীত সন্ত্রস্ত, তাই তারা শরণাময়ী নারীর শরণাপন্ন হয়েছে। যাও যাও যাও, সবে তোমরা যাও, যত শীঘ্র সম্ভব ওই নারীকে হত্যা করে তার নিধনের সংবাদ আমায় এনে দাও। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথিবী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো।
মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালিক দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিগে দিগন্তে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে করলেন। গচ্ছ গচ্ছ ক্ষণাঙ্গমূঢ় মধু যাবৎ পিবম্বহম ময়া ত্বয়ি হতে হত্রৈব গচ্ছিষ্যান্তি সুদেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন। আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা গেল পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক। ভূমানন্দের পূর্ব প্রেরণা দেবী পপন্যার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমীশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তুমেকা মহিষ্মরূপেণ যতঃ স্থিতাসি অপাংশরূপস্থিতয়া তবৈতৎ অধ্যায়তে কৃষ্ণমালঙ্ঘ্য বীর্যে ত্বং বৈষ্ণবী ষষ্ঠীরণন্তু বীর্যা বিশ্বৈশ্ব বীজং পরমাসি মায়া সম্মোহীজং দেবী সমস্তমেতৎ ত্বং वै प्रसन्ना भूमि मुक्ति हेतु स्त्रियं समस्वाहा सकला जगत्सु त्वैकया परीतामं वयैतत् कादिस्तुतिः स्तव्य परा परोक्तिः सर्वभूता यदा देवी स्वर्ग मुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुत्येका वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते
स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते कालकश्चादिरूपेण परिणामप्रदायिनी विश्वेश्वर परतो शक्ते नारायणी नमस्ते सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्ते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशाम्भक्षरीके देवी नारायणी नमस्ते त्रिशूलचन्द्राधरे महाविषववाहिनी महेश्वरी स्वरूपेण नारायणी नमस्ते मयूरकुक्कुटप्रीते महाशक्तिधरे नगे कौमारी रूप संस्थाने नारायणी नमस्ते शंख चक्र गदा सारंग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्ते नमो दिव्यै महादिव्यै शिवायै शरतं नमः नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणदाश्मतां रुद्रायै नमो नित्यायै गौर्यै धत्रै नमो नमः युत्स्नायै चन्द्रूपण्यै सुखायै शरतं नमः कल्याण्यै प्रणदाविद्यै सिद्ध्यै गुरु नमो नमः नैर्विदितै भूभीतां लक्ष्मै सर्वण्यै नमो नमः दुर्गायै दुर्गोपारायै शारयै सर्वकारिण्यै हत्यै तथैव कृष्णायै धूम्रायै शततं नमः ईशण्यातिरुद्रायै नदास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दिव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति शक्तिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनमभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः